করি মাথায় কাম দেয় না, একটু টাকা পয়সা নাই, পোলা স্কুলে দিছি, কামাই রোজগার নাই, হ্যাঁ মাথায় কাম দেয় না। কাইন্দো না, আমি আধার কার্ড বানা দিমু। এনআরসি টাইমে হেরিং এর সময় ফিঙ্গার মারলাম, আধার কার্ড আইসে না, কি করি? টাকা পয়সা নাই, বাড়িতে খাওয়ার নাই, খামুই না আধার কার্ডই বানাবো, মাথায় কাম দেয় না। কি হয়েছে কান্দো কে? তুমি না স্কুলে গেলা? স্কুলে স্যার আধার কার্ড ছাড়া ঢুকতে দেয় না। হ্যাঁ স্কুলে আধার কার্ড ছাড়া ঢুকতে দেয় না? বানা দিবু বাবা, কান্দো না। এনআরসি টাইমে আধার কার্ড বানাবার দিছি, আইসে নাই, ফেরা বানাবার দিবু, কান্দো না। কালকে বানাবার দিবু, বিচার যাবো, কান্দো না, বানাবার দিবু। কালকে বানাবার যাবো বাবা, কান্দো না, কান্দো না, কালকে বানাবার যাবো। কান্দো না, বানা দিবু। অ্যাকাউন্ট বানা দিমু, আধার কার্ড ছাড়া অ্যাকাউন্ট না যায়, বানা দিমু। কান্দো না, কালকে নিয়ে যাবো আমি, ওই যে অফিসার কালকে যাবো, যায় বানা দিমু অ্যাকাউন্ট। না কান্দো না, কান্দো না, বানাবার দিমু, কালকে বানাবার দিমু। স্কুলে ভর্তি করে দিমু, তোমাকে কালকে ভর্তি করে দিমু। কান্দো না, কালকে আমি সারনে যাই স্কুলে ভর্তি করে দিমু। কান্দো না, না কান্দো না, কালকে স্কুলে ভর্তি করে দিমু। দাদা করে হাতে স্কুল যাবা, বাবা কান্দে গিয়া, কান্দো না, বাবা দিমু, কালকে টিউশন না দিমু বাবা। কান্দো না, কালকে আমি স্যার যা কইরো যে স্যার আগে বাবু টিউশন করাও। কান্দো না, টিউশন না দিমু। নাও ঘরে যাই, ব্যক্তি ঘরে নাও, নাও ওই যে বাবু তোমার কিতাব নাও, নাও কালকে স্কুলে নিয়ে যাবো, টিউশন নিয়ে দিম তোমাক, তোমাকে আধার কার্ড বানা দিমু, অ্যাকাউন্ট বানা দিমু। নাও ঘরে নাও, নাও। কি করি মাথায় কাম দেয় না, এত ভেজাল, ভালোই থাকে না। এই আনার ঠিক সময় আধার কার্ডের ফিঙ্গার মারলাম, সবগুলা বানের একটা আধার কার্ড আইলো না, একটু টাকা পয়সা নাই, এত টাকা খরচ করলাম, এখন একটু টাকা নাই, কছে আমি এত টাকা কোনে পাবো? হ্যাঁ এই টাকার বাড়ি কোনে? এক কুলাই কয় টিউশন নিয়ে দাও, আর এক বেটাই কয় আধার কার্ড বানা দেও, আর একজনে কয় অ্যাকাউন্ট বানা দেও, আর একজনে কয় আধার কার্ড অ্যাকাউন্ট লাগবো না, ভর্তি করবো না। কি বেজালে পড়ছি না, একটু টাকা নাই, কছে কি করি? বাচ্চা নাই খাবার, একটু কাম দাম নাই, কামলা চলে না, বিদেশে তো যাই হারি না, আধার কার্ড নাই, মাথায় কাম দেয় না, কি করি? দেখি একটু ছাগল আছে, দেখি তাও দেখি মানে কালকে আধার কার্ড বানাবো দিবার যাবো, দেখি আর একটা বার দেই, 4-5 বার দিলাম বানাবার, আইলো না, আর একবার দিয়া দেখি কি হয়। ছাগল তো বেশ বই কই নাই যে পোলা আধার কার্ড বানানো লাগে, অ্যাকাউন্ট বানানো লাগে, অ্যাডমিশন করে দেওয়া লাগে, দুনিয়ার ভেজাল। একটু ছাগল আছে, যেই বেশি আলা দিমু, টাকা পয়সা নাই, কামলা জামলা চলে না, কি করি? এ ছাগল, হ্যাঁ এই না কত নিবে? হ্যাঁ যাচ্ছে দিও। ছাগল তো একবারে খাবো, অল্প কিছু কম করো। হ্যাঁ মোটা দাদাই আছে ছাগল, ছাগল এই সুন্দর ছাগল। হ্যাঁ একদম 5,000 টাকা দিমু। দেও ভাই, যদি ঠেকা আমার দেও। ছাগলটা
মনে হয় যে তোর কালকে টিউশনে পয়সা লাগে, আধার কার্ড বানান লাগে। টিউশন লাগবো না, স্কুলে পড়া লাগবো না, ভর্তি করে দিব, তাও দিব। পয়সা থাকলে আরো ছাগল কিনা হামু। আরো ছাগল দুটো কিনা দেয় কয়দিন বাদে, এখন পয়সা নাই, স্কুলে না গে। আর দুদিন বাদে আর একটা কিনা দিল, স্কুলে দেওয়া লাগে, আধার কার্ড বানানো লাগে। বাবু নাও যাই, আধার কার্ড বানাবার যাই, দেখি আজকে আধার কার্ডটি বানাবার দিয়ে আসি গা। যাও। এই আধার কার্ড বানা নিয়ে আসি আগে, রেজাল্ট পুরানা। আচ্ছা স্যার, ওই আধার কার্ড বানান লাগে, এনআরসি টাইমে হেরিং এর সময় আধার কার্ডের ফিঙ্গার মারছিলাম, সব খোলা হাতে, আধার কার্ড তো আসে নাই। তো এখন নতুন করে দিয়ে যান, আগে দেখলে রিসিভ আসিল ফিঙ্গারে, রিসিভ গুলো দিয়া আর কয়জন বা আছে, আছে কয়জন বা 5 জন আছে, আর আমার একটা 6টা। জন ভর্তি 700 টাকা করে দিয়ে যাবেন, আপনি রিসিভ গুলো দিয়ে যাবেন, আপনার আধার কার্ড হয়ে যাবো। এর আগে কিন্তু 3-4 বার বানাবার দিয়েছিলাম, আসে নাই। আগেরটা ধরেন এক প্রসেসে বানাইছে, এখন নতুন একটা প্রসেসে বানাবো, কোনো টেনশন করা লাগবে না আপনার, আপনি খালি টাকা দিয়ে যাবেন, আপনার আধার কার্ড হয়ে যাবো। তাই একটা করে 700 টাকা, হ্যাঁ 700 টাকা তাও জানি আইসে, টাকা দিলাম কিন্তু টাকা আইসা দেবো, আপনি চিন্তা করেন না। আর এই যে কাগজপাতি তাও জানি আইসে। আচ্ছা আচ্ছা হয়ে যাবো। আর আধার কার্ড যখন হবো, আমি ওই মিনারুল ইসলাম আছে না, পরে খবর দিয়ে ওর কাছে পাঠাই দিব। আচ্ছা, ওর কাছে পাঠা দিলি? আর সব ওগুলো ভিতরে দেন, ফিঙ্গারটা নিয়ে নিন। ফিঙ্গার তো হয়ে গেল, এখন আর কোনো টেনশন করেন না। তাহলে ওই যে কি কয়, রিসিপ্টটা দিয়া মিনার উঠে দিয়া পাঠা দিয়ে। আচ্ছা আচ্ছা হয়ে যাবো। হইল না হইলো আবার নিবারি পেয়া। আমি মিনারুলের কাছে পাঠাই দিব। যান যান, কোনো টেনশন করেন না, যান। ভাই 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 দেখো না তো তোরা মোবাইল আছে দেয় না তো দাঁড়াও, দাঁড়াও, আসতেছি। দাঁড়াও দেখি, আমার ডাক্তার আছে কিবা কর, দাঁড়াও একটু। কি কও ভাই? ভাই কালমাসি করবা, দুটো কালমানা ছিল তো একটা পাইছি আর একটা পাই নাই, কালমাসি করে তাহলে নাও। ভাই কামলা তো সই করবো, এই যে ছোট ছোট পোলাহান গুলা সব না খায়া রয়েছে, 2 দিন থেকে না খায়া, কোনো কাম কাজ নাই, কোনো জায়গায় কাম পাই নাই, বাড়িতে 1 মুঠ খাবারও নাই। তাহলে কালমাসি করবা নাও। যাবো তাহলে নইলে একটু দাঁড়ান, আমি নিয়ে আসি। দাম 5 নিয়ে আসেন তাহলে। বাবু তুমি থাকো, হ্যাঁ? আচ্ছা বাবু, তোমরা তাহলে লড়াই বিবাদ জানি করো না, আর স্কুলে যাইও, মারামারি জানি করো না। তাহলে আমি গেলাম, ওই যে কামলা দিবার গেলাম। আর লাইলি শোনো, তুমি তো অসুস্থ মানুষ, বেমারি মানুষ, বাড়িতেই থাকো, আর ওই ছেলেগুলো গুলো দেখে রাখো, নারাই বিবাদ জানি করে না, আর ওই যে স্কুলে পাঠাই দিও। আমি দেখি ওই যে কয়দিন থেকে কামলা সই করবার পাইতেছি না, খাবার নাই বাড়ি, তা তো জানোই। তো এখন দেখি আজকে একটা কামলা দিয়ে কিছু জোগাবার পাই নাকি। নাও তাহলে, যাও তাহলে ঘরে যাও, দেখাবি না তাই গো। নাও। মরিচটা কত দূর? এই তো বাড়াইছে, এই যে হেনে এত বড় ডাল দিছে ভাই, হ্যাঁ? মরিচের দাম আছে কি? এই ধনের ডাল দেন হয়েছে। ঠিক হয়েছে, খালি এর মধ্যে খরচা, মরিচের তো দাম নাই, খরচাই ওঠে না মরিচ বেছে।
মরিচের দাম থাকবো কোন দিকে দুনিয়ার লকডাউন সরকারে খালি লকডাউন দেয়া ওগেরটা কিনা খাওয়া দেখোগা দাম আছে না নাই মিঠা তেল 200 টাকা কেজি হয়েছে ওগেরটা কিনে খাই আর মরিচের দাম নাই ভাই ও ভাই ভাই ভাবি ভাই কোন গেছে কোনে গেছে এই যে আধার কার্ড চেক করবা দিছিলেন আধার কার্ড তো নেটও নাই সব প্রসেসিং আছে এটা হবো না নাই তা তো কথা না নাই আর কোনো ব্যবস্থাই নাই এটা খালি প্রসেসিং থাকে যে বারে চেক করলাম খালি প্রসেসিং থাকে ভাবি আপনি বলেন কে ভাবি কি হইছে কে রে কোথায় আছেন গো বাঁচাও আইসো আইসো ভাবি এই যাও তোমার গাড়ি আদিরা যা তোমার গাড়ি গা আব্বা মা মারা গেছে মা দুনিয়া নাই বাবা তুই কি উলাইলো বাবা কি উলাইলি রে তোমার ছেলে যাওয়া পাঠাই পাবে যাওয়ার পারো না এই ছেলেগুলোকে আমি কিভাবে পারবো
দর্শক, আমাদের এই ভিডিও দেখে কেউ ভুল ধারণা করবেন না। আর অ্যাকচুয়ালি এটা আমরা এনআরসির সময়ে যখন আমরা আধার কার্ডের ওই ফিঙ্গারটা দিয়েছিলাম, ওইটা তখন থেকে মানে প্রসেসিং দেখায় আছে। যখন আধার কার্ড অফিসে যাই বানাইতে, তখন ওনারা বলে যে 1947-এ কল করেন। কল করার পরে ওনারা বলে বায়োমেট্রিক ইস্যুর কারণে আধার কার্ড হয় নাই। কিন্তু তখন আমরা যখন আবার নতুন করে ফিঙ্গার দিতে যাই, তখন আবার ফিঙ্গার দেওয়ার পরে আবার রিজেক্ট হয়ে যায়। কিন্তু এই রিজেক্টগুলো কি কারণে হয়, এটা প্রসেসিং যেই পর্যন্ত আছে, এই প্রসেসিংটা ক্যান্সেল না হওয়া পর্যন্ত আমাদের আধার কার্ড হবে না। আর হয়তো এই সমস্যাগুলো সরকারে এইগুলা দেখে না, কিন্তু এই সমস্যাগুলো যাতে সরকারে সময় কম নিয়ে যাতে সমাধান করে, আমরা এটাই চাই। আর আমরা জাস্ট এটা এন্টারটেনমেন্ট দিতে চাইছি। আর হয়তো এনআরসির সময় যেগুলা ফিঙ্গার দিয়েছিল, সেই ফিঙ্গার নিয়ে হয়তো বেশি গুরুত্ব দিবে, যাতে আগেরগুলা প্রসেসিং না থাকে। আর প্রসেসিংগুলা কাইটা দিয়ে হয়তো নতুন করে বানানোর সময় দেয় মানুষকে, যাতে আমরা এই সমস্ত রাইজ যাতে আমরা হারাশাস্তি থেকে বাঁচতে পারি। হয়তো আমাদের এই সরকারে এইটা নিয়ে গুরুত্ব দেবে, এটাই আশা রাখি। আর আমাদের এই ভিডিও দেখে কেউ ভুল ধারণা করবেন না। আমার মতো কেউ 4টা-5টা ছেলে সন্তান জন্ম দিয়েন না। ছোট পরিয়াল, সুখী পরিয়াল, আর ছেলে মেয়ে কম থাকলে পড়াশোনা করাতে সুবিধা হয়। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর সাথে সাথে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন।